আসসালামু আলাইকুম এভরিওয়ান। টেকনো স্পার্ক 30 কিন্তু গুটি গুটি পায় আমাদের স্টুডিওতে চলে আসছে। এন্ড এই ফোনটা রিভিউ করার জন্য আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন। আর আমার হাতে যে স্পেশাল এডিশনটা দেখতেছেন এটা কিন্তু বাম্বলবি এডিশন। যারা ট্রান্সফরমার লাভার আছেন তারা কিন্তু ভালো করে জানেন। আর এই ফোনটার অফিসিয়ালি বাংলাদেশে প্রাইস ধরা হয়েছে 17,990 টাকা। যেখানে আপনারা 8GB RAM এন্ড 128GB ইন্টারনাল স্টোরেজের পাশাপাশি Sony IMX682 সেন্সর, এটা ছাড়া ডলবি অ্যাটমস আর অনেকগুলো ভালো জিনিস দেওয়া হয়েছে, যেই জন্য এই ফোনটা অনেকের কাছে ভালো লাগতে পারে। তবে 18,000 টাকা প্রাইস পয়েন্টে এই ফোনটা থেকে আমি আসলে যেমনটা আশা করেছিলাম তার থেকে অনেকগুলো পার্টে এই ফোনটা আমাকে অনেক বেশি দিছে, আবার অনেকগুলো পার্টে আসলেই হতাশ করছে। তো এই ফোনটা হচ্ছে যে 2 দিনের ব্যবহারে বেশ কিছু অত্যাচারের সম্মুখীন হয়েছে। তো এটা আসলে কেমন রেজাল্ট করছে সেই সবকিছুই ফাঁস করা হবে। তাই এই ফোনটি পারচেজ করার আগে ফুল রিভিউ দেখে ফেলেন, আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল ওপেন করে রাখবেন। অসংখ্য ধন্যবাদ মোবাইল ওয়ার্ল্ডকে এই ফোনটি আমাদের কাছে পাঠানোর জন্য। তাদের কাছে আপনারা টেকনো সকল স্মার্টফোন পেয়ে যাবেন। এই ফোনটি তাদের কাছ থেকে পারচেস করে জ্ঞানী ভাইয়ের রেফারেন্স দিলে আলাদা করে স্পেশাল গিফট অ্যান্ড ডিসকাউন্ট পেয়ে যাবেন নিশ্চিত। তাই তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তাদের সবাই অ্যাড্রেস আর যাবতীয় সবকিছু ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। এই ফোনটার ডিজাইন নিয়ে অনেক কিছুই বলার আছে। এটা ব্যবহার করতে সময় সবাই হাতে ধরে দেখছিল যে কি ফোন এটা, বিশেষ করে বাম্বলবি এডিশনটা একটু ভালো করে হাতে ধরে দেখতেছিল যে এটাকে আদৌ টেকনোর ফোন কিনা। এই ফোনটা আপনারা দুটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন, একটা বাম্বলবি আর একটা রেগুলার এডিশন। বাম্বলবিতে আপনারা ইয়েলো এন্ড ব্ল্যাক কালারের যে কম্বিনেশনটা পেয়ে যাচ্ছেন এটা অনেকটাই শাইনি, যেটা দেখতে ভালোই লাগে। তবে রেগুলার যে এডিশনটা আছে এটা আমার কাছে একটু বেশি ভালো লেগেছে, যার ব্যাক পার্টে ম্যাট ফিনিশের পাশাপাশি ফ্রস্টেড টাইপ একটা ফিনিশ দেওয়া হয়েছে, যেটাতে এমনিতে ফিঙ্গার ক্যাচ করে না আর এটা ধরে অনেকটা প্রিমিয়াম একটা ফিল হয়। আর এটাতে দাগ পড়ার সম্ভাবনাও কম। তবে এই ফোনটার মাঝ বরাবর যে ক্যামেরা মডিউলটা দেওয়া হয়েছে এটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে এইটা কিছুটা উঁচু, যার জন্য কোথাও রাখলে দাগ পড়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এই ফোনটা হাতে ধরলে সবার আগে যেটা খেয়াল করবেন সেটা হচ্ছে এইটা সাইজে কিছুটা বড়। আর এর থিকনেস হচ্ছে 7.7 মিলিমিটার। ওয়েট কত অ্যাকুরেট ভাবে জানতে পারি নাই, তবে 198 থেকে 200 গ্রাম প্লাসই মনে হচ্ছে। আর এটা বড় হওয়ার জন্য এক হাতে ব্যবহার করতে গেলে কিছুটা সমস্যায় পড়বেন। আর এর কর্নার গুলো কিছুটা এজে, যার জন্য হাতে যখন ধরবেন কভার ছাড়া ব্যবহার করবেন তখন কিছুটা লাগে। এখানে ফ্ল্যাট ফ্রেম ব্যবহার করা হয়েছে, যেখানে প্লেস করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, যেটা এনাফ ফাস্ট এন্ড অ্যাকুরেট ছিল, তেমন কোন রকম মিসম্যাচ খেয়াল করে নাই। তবে কিছুটা অ্যানিমেশন ডিলে খেয়াল করেছি। এটাতে আপনারা ডুয়াল স্টেরিও স্পিকার পেয়ে যাচ্ছেন উইথ ডলবি অ্যাটমস। এটা সাউন্ড কোয়ালিটি এনাফ লাউড এন্ড ক্লিয়ার ছিল, এটা নিয়ে আসলে কমপ্লেন করার কিছু নাই। তবে খারাপ লেগেছে যে এখানে কোনো রকম সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক দেয় নাই। তবে ভালো ব্যাপার যে এখানে আপনারা ইনফ্রারেড রিমোট কন্ট্রোল পেয়ে যাচ্ছেন, এটা দিয়ে টিভি, এসি এগুলার রিমোট হিসেবে ব্যবহার করতে পারবেন। এন্ড এখানে আপনারা দুটি সিমের পাশাপাশি মেমোরি এক্সপ্যান্ড করতে পারবেন উইথ 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। তো এই সুন্দর ডিজাইন বাদ দিয়ে সামনের দিকে নজর দিলেই পাচ্ছেন 6.78 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে, যার পিপিআই হচ্ছে 396 পিপিআই। ভালো ব্যাপার যে এটাতে পাঁচশোল ব্যবহার করা হয়েছে। ডিসপ্লের কালার কন্ট্রাস্ট নিয়ে বলতে গেলে রেগুলার লাইফে এই ডিসপ্লেটা এনা ব্রাইট এন্ড কালারফুল, তেমন কোনো রকম কালার শিফটিং খেয়াল করে নাই, ডিসপ্লেটাও ঠিকঠাকই ছিল। তবে আইপিএস হওয়ার জন্য কিছুটা ওয়ার্ম কালার প্রোডিউস করে, এটা যদি একটু বেশি ভাইব্রেন্ট হইতো তাহলে দেখতে একটু বেশি ভালো লাগতো। আর এখানে যে পানসোলটা ব্যবহার করা হয়েছে এর কর্নারে কিছুটা কালচে ভাব খেয়াল করেছি। আর এটা দিয়ে আপনারা ইউটিউবে আপ টু 2K পর্যন্ত ভিডিও দেখতে পারবেন। তবে খারাপ লাগার ব্যাপার হচ্ছে যে এটাতে 90 হার্টজের হাই রিফ্রেশ রেট দিয়েছে, যেখানে এর থেকে 1000 টাকা কম প্রাইসে আপনারা ইনফিনিক্স হট 50 তে 120 হার্টজের হাই রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন। তারপরে ভালো ব্যাপার যে এটার যে 90 হার্টজটা আছে এটা অ্যাকুরেট ভাবে পুশ করতে পারে ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং এর বেলায় তেমন কোনো রকম লেটেন্সি খেয়াল করে নাই, বাট কিছু ইউআইতে গিয়ে অ্যাকুরেট ভাবে কাজ করে না। আর যদি এর প্রোটেকশন নিয়ে বলতে হয় তাহলে কোন জেনারেশন বা কি ব্যবহার করা হয়েছে এটা অনেক জায়গায় ঘাটাঘাটি করেও পাই নাই, তাই মাস্ট বি স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার করবেন। আর যদি এর চিন এন্ড বেজেল নিয়ে বলতে হয় তাহলে 18,000 টাকা প্রাইস পয়েন্টে ঠিকঠাকই বলবো, বাট লোয়ার চিনটা যদি আরেকটু ন্যারো রাখা হইতো তাহলে দেখতে একটু বেশি ভালো লাগতো। আর এই পিক ব্রাইটনেস হচ্ছে 800 নিটস, যেটা ইনডোর এন্ড আউটডোরের জন্য ঠিকঠাক আছে, এনাফ ব্রাইট এন্ড ভিজিবল। বাট যখন ডিরেক্ট সানলাইটে ব্যবহার করবেন তখন এটার ভিজিবিলিটি নিয়ে কিছুটা সমস্যায় পড়বে। এই ফোনটি ভালো লাগার পিছনে সব থেকে বড় কারণ হচ্ছে এর ক্যামেরা। এইটাতে ব্যবহার করা হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেন সেন্সর হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের মেন সেন্সর, যেটাতে সোনি IMX682 সেন্সর ব্যবহার করা হয়েছে, আরেকটা হচ্ছে এআই সেন্সর। আর এর ফ্রন্টে আসলেই পাচ্ছেন 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর এটা দিয়ে আপনারা আপ টু 2K 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। তো যদি এর পিকচার গুলো নিয়ে বলতে হয়
তাহলে 17 থেকে 18,000 টাকা প্রাইস পয়েন্টে যে স্মার্টফোন গুলো আছে সেই সবগুলোর থেকে এইটার তোলা ছবিগুলো আমার কাছে একটু বেশি ভালো লেগেছে। এন্ড ডে লাইটে ইভেন হচ্ছে যে আউটডোরে যখন ছবি ক্যাপচার করবেন বেশ ভালো পরিমাণে ছবিতে আলো পায়, কালারটাও ঠিকঠাকই আসে, এনাফ শার্প এন্ড কালারফুলি ছিল। বাট যখন লো লাইটে যাবেন তখন কিছুটা গ্রেনি ইমেজ ক্যাপচার করে, বাট তারপরে এই প্রাইস পয়েন্টে অন্যান্য স্মার্টফোনের থেকে এটার তোলা ছবিগুলো একটু বেশি ভালো লাগবে। আর যদি পোর্ট্রেট মোড নিয়ে বলতে হয় তাহলে এটার এজ ডিটেকশন অনেকটাই অ্যাকুরেটই বলা যায়, যদিও হচ্ছে কিছুটা পোস্ট প্রসেসিং করে, যার জন্য হচ্ছে যে ছবি তোলার পরে কিছুটা সময় দিতে হয় এন্ড পোস্ট প্রসেসিং করে ছবিটাকে বেশ ভালোই আউটপুট দেয়, স্কিন টোনটাকে ন্যাচারালি রাখে, ইভেন হচ্ছে যে ডিটেলস এর পরিমাণও বেশ ভালো ছিল। আর যদি এর ফ্রন্ট ক্যামেরা নিয়ে বলতে হয় তাহলে 13 মেগাপিক্সেল অনুযায়ী এটা আউটপুট বেশ ভালো ছিল, এনাফ শার্প এন্ড কালারফুল ছবি ক্যাপচার করে, কিছুটা রেডি স্টোন অ্যাড করে, বাট হচ্ছে যে স্কিন টোনটাকে ন্যাচারালি রাখে, একবারে ওভার বিউটি অ্যাড করে দেয় না, যেটা দেখতে অনেক সময় ভালো লাগে না। আর এটার যদি ভিডিও নিয়ে বলতে হয় তাহলে ভিডিও করতে পারবেন কাজ চালানোর মতোই। তো ছবিগুলো দিয়ে দিলাম, অবশ্যই দেখে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। তো পারফরমেন্স পার্টে এইটাতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হিলিও Z91, যেটা হচ্ছে 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। আর এইটাতে আপনারা র্যাম রোম ভেরিয়েন্টে পাচ্ছেন 8 জিবি র্যাম এন্ড 128 জিবি ইন্টারনাল স্টোরেজ। আর এই স্টোরেজ টাইপ হচ্ছে ইউএফএস 2.0। এন্ড হিলিও Z91 নিয়ে বলতে গেলে এটা Z85 Z88 এর থেকে কিছুটা আপগ্রেড, তবে এর থেকে 1000 টাকা কম প্রাইস পয়েন্টে হট 50 তে কিন্তু হিলিও Z100 ব্যবহার করা হয়েছে, যেটা এটার থেকে গেমিং পারফরমেন্স সবগুলো পার্টে এগিয়ে থাকছে। এটা দিয়ে বেঞ্চমার্ক টেস্ট করেছিলাম, যেটা সিঙ্গেল করে 422 এন্ড মাল্টি করে 1480 স্কোর করে। আন্তর্জাতিক টেস্ট করেছিলাম যেটা 2,57,216 স্কোর করে। 8 জিবি সুবাদে বেসিক কাজকর্ম, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, ফেসবুক চালানো, ইউটিউব দেখা, ছবি তোলা, টুকটাক গেম প্লে, এইগুলা ভালোভাবে সারতে পারবেন, এটা নিয়ে তেমন কোনো রকম সমস্যা হয় না। বাট ব্যাকগ্রাউন্ডে যখন একটু বেশি অ্যাপ রেখে কাজকর্ম করবেন বা হচ্ছে হার্ডকোর কাজকর্ম করবেন তখন কিছুটা ল্যাগ বা হিকাপের দেখা পেতে পারেন। আর এটা যদি র্যাম ম্যানেজমেন্ট নিয়ে বলতে হয় তাহলে 5-6টা অ্যাপ ব্যাকগ্রাউন্ডে রেখে ভালোভাবে কাজ করে, ঝামেলা করে না। বাট একটু যখন বেশি লোড দিবেন তখন হচ্ছে যে অ্যাপ ক্র্যাশ করে। আর যদি গেম প্লে নিয়ে বলতে হয় তাহলে এটা দিয়ে সাবওয়ে সার্ফার, টেম্পল রান, 2D 3D যে গেমগুলো আছে, ফ্রি ফায়ার, এইগুলোর আউটপুট ভালোই পাবেন, তেমন কোনো রকম ঝামেলা করে না। বাট যখন হার্ডকোর গেম প্লে করবেন তখন কিছুটা ল্যাগ বা হিকাপের দেখা পাবেন। এটা দিয়ে অ্যাসপল 9 খেলেছি, গেম প্লে বেশ ভালোই ছিল, তবে গাড়িগুলো যখন ক্র্যাশ করে তখন কিছুটা ফ্রেম ড্রপের দেখা পেয়েছি। ভালো ব্যাপার যে জাইরো পেয়ে যাচ্ছেন, এন্ড এইটা দিয়ে আপনারা পাবজিতে 40 FPS এ গেম প্লে করতে পারবেন। কল অফ ডিউটি খেলেছিলাম, যেটা মিডিয়াম গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে সেট করে খেলতে পারবেন। গেম প্লে শুরুর দিকে বেশ ভালো থাকলেও কিছুক্ষণ খেলার পরে ফ্রেম ড্রপের দেখা পেয়েছি, এন্ড ফোনটা বেশ ভালোই হিট হয় দেখলাম ক্যামেরা মডিউলের পাশে। আর এর সফটওয়্যার পার্টে আসলেই পাচ্ছেন অ্যান্ড্রয়েড 14 আউট অফ দ্য বক্স, iOS 14.5। iOS নিয়ে বলতে গেলে এই ফোনটা ওপেন করার পর 3-4টা প্রিইনস্টল অ্যাপের দেখা পেয়েছি, যেগুলোকে আপনারা আনইনস্টল করতে পারবেন। তবে খারাপ লাগার ব্যাপার হচ্ছে যে টেকনোর যে নিজস্ব অ্যাপগুলো আছে এখান থেকে অনেকগুলোই রেগুলার লাইফে অনেকেই ব্যবহার করে না, যেগুলো হচ্ছে যে র্যামে কিন্তু অনেকটা জায়গা দখল করে রাখে। এই ফোনটাতে হচ্ছে যে 8-10টা অ্যাপস ইনস্টল করার পরে দেখলাম যে এটার 96 জিবি জায়গা খালি আছে। তার মানে বুঝতেই পারতেছেন কতটুকু জায়গা হচ্ছে যে নিয়ে নিছে। আমার মনে হয় যে আরেকটু ক্লিন করে দিলে এটা থেকে আরেকটু বেটার আউটপুট পাওয়া যেত। তাছাড়া ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করতে গিয়ে তেমন কোন রকম ল্যাগ বা হিকাপের দেখা পায় নাই, বাকবাল্লু করেও দেখা পায় নাই। তবে ভালো ব্যাপার যে এই ইউআইটাকে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন। এখানে অনেকগুলো মোড দেওয়া হয়েছে, কিডস মোড আছে, স্মার্ট কন্ট্রোল, গেমিং মোড, এটা ছাড়াও সাইড বার দিয়ে দিছে। আর এই ফোনটা সফটওয়্যার আপডেট নিয়ে কয় বছরের সফটওয়্যার আপডেট বা কি পাবেন এটা নিয়ে টেকনো শিওর করে নাই। তো এর ব্যাটারি ব্যাকআপের কি অবস্থা? এটাতে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি। রেগুলার 60 হার্জ ব্যবহার করে ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, মানে বেসিক যে কাজকর্মগুলো থাকে একজন রেগুলার ইউজারের, তারা এইসব কাজ করে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন অনায়াসে। বাট যারা হার্ডকোর ইউজার, কন্টিনিউ ফোন ব্যবহার করেন, একটানা গেম প্লে করেন, 90 হার্জ ব্যবহার করবেন, তারা এটা থেকে একটানা গেম প্লে করলে 6.5 থেকে 7 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। আর যারা হচ্ছে যে সবকিছু মিলিয়ে করেন তাহলে 7 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তবে এখানে টেকনো ক্রস কাটিং করেছে, কেননা 18,000 টাকা প্রাইস পয়েন্টের একটা স্মার্টফোনে তারা 18 ওয়াটের চার্জার দিয়েছে, এখানে অ্যাটলিস্ট 33 ওয়াটের ফাস্ট চার্জার দিলে বিষয়টা আরেকটু বেশি ভালো হইতো। এন্ড এই ফোনটা 0 to 100% হইতে 1 ঘন্টা 35 থেকে 40 মিনিটের মতো সময় লাগে। তো এখন কথা হচ্ছে যে 18,000 টাকা প্রাইস পয়েন্টে এই ফোনটা আসলে কেমন হবে, ভালো খারাপ সবকিছু এই ভিডিওতে শেয়ার করেছি। এখন হচ্ছে আপনারা ডিসাইড করবেন আসলে কি করবেন। তবে যারা আসলে ওইরকম গেম প্লে করেন না, বেসিক কাজকর্ম করেন, বাট মূল টার্গেট হচ্ছে ডিজাইন, ক্যামেরা এন্ড ডিসপ্লে, ব্যাটারি ব্যাকআপ, এই জিনিসগুলা,
তাদের জন্য এটা একটা আদর্শ চয়েস হইতে পারে 18,000 টাকা প্রাইস পয়েন্টে। বা যাদের আসলে পারফরমেন্সটা আগে দরকার, ইভেন হচ্ছে যে ডিসপ্লে 120 হার্টজ লাগবে, তারা এই প্রাইস পয়েন্টে হট 50টা দেখতে পারেন। সেটাতে হিলিও Z100 ব্যবহার করা হয়েছে এন্ড ওটাতে 120 হার্টজের হাই রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন। এন্ড এটা ছাড়াও যদি এই দুটি ফোনের ভিতরে কে সেরা এটা দেখতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে ওই দুইটারও ভিডিও আসবে। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।